যেমনি মা দুর্গার বিসর্জন হবে তেমনি 26-এ দিদি রেডি থাকুন, আপনারও বিসর্জন হবে। ওই আপনি কথা বলেন, সাধারণ মানুষ, জনগণ দেখছে, জনগণ সবই দেখছে। জনগণকে যে বন্যায় ভাসিয়ে দিলেন এক হিজাব পরিয়ে, সেটাও জনগণ ভালো করে ভেসে গেল। ওই জল রেখে দিয়েছে, ওই জলে আপনাকে ভাসানো হবে। বন্ধুরা ভিডিওটা দেখলে, ভিডিওতে বলছে যে 26-এ আমাদের মুখ্যমন্ত্রীর নাকি বিসর্জন হবে। মানে এই যে আগামীকাল বা আমাদের দিদির ইচ্ছায় কবে বিসর্জন হবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করে দিয়েছেন। তো সেইটার পরিপ্রেক্ষিতে এই মহিলা বলছেন যে ওই যে আমাদের কদিন আগে পুজোর উদ্বোধন করা হলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিজাব পরে উদ্বোধন করেছিল, তো সেটাকে নিয়েও কটাক্ষ করে বলছেন যে 26-এ এই দশমীতে যেমন মা দুর্গার ভাসান হবে, মানে বিসর্জন হবে, তেমনই 26-এ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও বিসর্জন হবে। তো বন্ধুরা তোমরা কি বলবে জানি না, বাট আমার পার্সোনাল বন্ধুরা মতামত যদি বলি যে হ্যাঁ ওটা যদি সত্যি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, কেউ এখনো পর্যন্ত বলেছে কিনা আমি জানি না, কারণ কোনোভাবে প্রমাণ আসেনি যেটা সত্যি হিজাব পরে করেছিল। কারণ এক একজনের এক এক রকম মতামত। কেউ বলছে নাকি বৃষ্টি পড়ছিল তাই জন্য, কিন্তু এদিকে আবার অনেকে বলছে যে বৃষ্টি পড়ছিল তাহলে চারপাশের লোক মাথায় কেন দেয়নি। তো আবার ওখানে দাঁড়িয়ে দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ভিডিওতে গিয়ে বলছেন আপনাদের জন্য কি আমি শরীর খারাপে পড়বো। এই কথাটা কেটে দিতে হবে, এই কথাটা কাটা যাবে। তো কে কি বলছে বন্ধুরা বুঝতে পারছি না, তো কথা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়ে ওঠেনি যে কি হয়েছিল অরিজিনালি। কিন্তু হ্যাঁ যদি সত্যি হিজাব পরে থাকেন, বা আমাদের মাননীয়ার মনে হয় উচিত ছিল যে ওইটা হিজাব টাইপের না পরে নর্মাল চাদর জড়ানো, যেরকম আমাদের বাড়ির ঠাকুমা দাদুরা জড়িয়ে নেয়, তো ওইটা করা উচিত ছিল। তো এখানে সে যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে এই মহিলা উচ্চ স্বরে বলছে 26-এ নাকি এই দুর্গাপুজোর বিসর্জনের মতন 26-এও আমাদের মুখ্যমন্ত্রীর বিসর্জন হবে, 26-এ মুখ্যমন্ত্রীরও বিসর্জন হবে। তো বন্ধুরা কি বলতে চাও তোমরা, সত্যি কি বিসর্জন হবে? আমি কিন্তু জানি না কি হবে কি হবে না, বলা যাচ্ছে না। মানুষের মতামত এক এক রকম। আগের বারের ভোটেও 400 পার এমনি বলেছিল, মানুষ আশ্বাস দিয়েছিল, তাই জন্যই বলেছিল। এবার জানি না কি হবে। ওই যে আমাদের একজন আছে, আমাদের প্রধানমন্ত্রীর নিজে বলেছে, আমি বলছি না কিন্তু, আবার প্রধানমন্ত্রী বলেছে যে আমরা মোদির বাচ্চা। ওই উনি আছেন, কার কথা বললাম বুঝতে পেরেছো তো? একটু জানিও কমেন্টে কার কথা বললাম। তো উনি তো উঠে পড়ে লেগেছে, জিতিয়েই ছাড়বে, মমতা ব্যানার্জিকে হারিয়েই ছাড়বে, বিজেপিকে জিতিয়ে ছাড়বে, মমতা ব্যানার্জিকে হারিয়েই ছাড়বে বন্ধুরা। তো দেখা যাক সত্যি কি এই মহিলার কথা সত্যি হয়, নাকি আমাদের ওই যে অধিকারী বাবুই তো নিশ্চয়ই, নামটা বললাম না কিন্তু এখনো, নামটা জানিও। অধিকারী বাবুর কথা সত্যি হয় নাকি সবার কথা সত্যি হয়, যারা এই যে কি বলবো, যারা ওই পার্টির সাপোর্টার। তো বন্ধুরা জানিও বন্ধুরা। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কিন্তু কার নাম বললাম, কোন অধিকারী, আর সত্যি কি 26-এ হবে এটাও জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর বন্ধুরা চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটা নতুন খুলেছি, এই টাইপের ভিডিও যদি তোমরা দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। একটা তো সাবস্ক্রাইব, নিচে ওই যে বাটনটা আছে না, ওইটাতে একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। সাবস্ক্রাইব যদি না করো না বন্ধুরা, ভিডিওগুলো নেক্সট টাইম তোমাদের সামনে আসবে কি করে? প্লিজ বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।